আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তানজিলা, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এখানে আমি প্রায় 3.5 কেজি 4 কেজির মতন একটা রাজহাঁস পুড়িয়ে নিচ্ছি, মানে রান্না করার জন্য। ওর গলাটা দেখতে আমার কাছে একটু অস্বাভাবিক কিছু লাগছিল, যাই হোক। দেন হচ্ছে আমার এখানে আমি হাঁসটাকে ভালো করে চুলাতে পুড়িয়ে নিয়েছিলাম। হাঁস মুরগি এগুলার কাটা বাছার আগে যত বেশি পুড়িয়ে নেবেন তত বেশি খেতে মজার হবে। কেন জানি না দাদি নানির এই কথাটা বলে। দেন হচ্ছে আমি সেই কাজটাই করি, হয় গ্যাসে না হয় চুলাতে আমি পুড়িয়ে নিই। সাধারণত সবসময় আমি হলুদ মেখেই পোড়াই, কিন্তু আজকে কেন জানি না আনফর্চুনেটলি আমার মনেই ছিল না এই কাজটা। দেন হচ্ছে আমি নর্মালভাবেই পুড়িয়ে নিচ্ছিলাম, যার কারণে একটু কালো কালো হয়েছে, কোনো ব্যাপার না। দেন এখানে ভাইয়া অনেক বড় একটা মাছ মেরে নিয়ে আসে। দেন হচ্ছে এটাকে কাতলা মাছ টাছ কিছু একটা বলে, বাট আমি এবার না অত মাছ টাছ এরকম কিছু চিনি না। দেন তাও 3 কেজি 4 কেজি বাট 2.5 কেজি এরকম হবে। অনেক বড় ছিল, ক্যামেরাতে দেখতে হয়তো বা একটু ছোটো লাগতে পারে, বাট অনেক বড় ছিল এটা। দেন হচ্ছে আমার বাবু আবার সে মাছ দেখলে তো তার ধরতেই হবে, তার আবার হচ্ছে মাছ কোনো কিছুতে আল্লাহর রহমতে ভয় নেই। দেন হচ্ছে সে হচ্ছে এটাকে একটু ধরে এটা নিয়ে খেলছিল, টানা হেঁচড়া করে টরে একে বালি টালি মাখিয়ে একদম পুরো অবস্থা খারাপ করে ফেলে। দেন হচ্ছে কাকি কতক্ষণ বাবু খেলার পরে হচ্ছে কাকিরা নিয়ে যায় কাটার জন্য, কেটে ধুয়ে ভেজে আমার কাছে এনে দেয়, আর আমি সুন্দর করে এটাকে রান্না করি। আর খেতে এত বেশি মজার হয়েছিল, সবাই অনেক বেশি পছন্দ করেছে। যেমন হাঁসটা মজা হয়েছিল, তেমন হয়েছিল মাছটা মজা। খুব খুব মজা হয়েছিল, আর সবাই অনেক বেশি মজা করেই খেয়ে নিয়েছিল। দেন হচ্ছে আমি কয়েকক্ষণ ওর খেলাধুলা দেখে দুপুরে তো আবার মেহমানদেরকে খেতে দিতে হবে, যার কারণে হাঁসটাকে আমি নিজেই বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এসে মশলাগুলো আমার আম্মু যেভাবে করে রান্না করে সেম প্রসেসে আমি সব রান্নাগুলোই এখন করি। দেন হচ্ছে মধ্যমে কিছু লোকের রান্না দেখে আমি করতাম, বাট তাতে অত বেশি মজা হতো না। বাট আমার আম্মুর রান্নাটাই বেস্ট। আমার আম্মু শিখছে নানির কাছ থেকে, আর আমি শিখছিলাম আম্মুর কাছ থেকে। দেন আমাকে ওইভাবে শিখায় নাই কখনোই রান্নাবান্না, আমি হচ্ছে দেখে দেখেই শিখেছি। আম্মুরা রান্নাবান্না করেছে, বাট ওইভাবেই আমি শিখেছি আর ওইভাবেই রান্না করেছি। বিয়ের আগেও আমি প্রচুর প্রচুর রান্না করতাম, প্রচুর প্রচুর ডেজার্ট বানাতাম, অনেক ভালো ভালোভাবে রান্না করতাম, আমার সবাইকে খাওয়াতাম, সবাই অনেক বেশি ভালো বলতো। দেন এখানেও সেম কাজ করি। নর্মালি হচ্ছে সবসময় এখন রান্না করতে হয়, যেহেতু আমার শাশুড়ি আম্মু অসুস্থ, এই জন্য। দেন হচ্ছে আমি এখানে সবার জন্য রান্না করে নিচ্ছিলাম। আমি জানি না আমি এত ছোট বয়সে এত বড় একটা সংসারে মানে ভার আমার উপর আসবে, আমি কখনোই ভাবি নাই। দেন হচ্ছে ভালো লাগে, আবার অনেক সময় অনেক ক্লান্ত কষ্ট অনেক কিছুই হয়। দেন তারপরও ভালো লাগে যে সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া সব কিছু একসাথে করার মজাই আলাদা। এবং হচ্ছে আমি সব কিছু সমানভাবে পারি, এটাতেই আবার সবাই আমার প্রতি অনেক বেশি খুশি, যার কারণে আমিও খুশি। আমি হচ্ছে কখনোই সেই ছোটোবেলা থেকেই নিজের জন্য কিছুই করতে ভালোবাসি না, সবার জন্য সবাইকে নিয়ে থাকা, সবাইকে নিয়ে খাওয়া, সবাইকে নিয়ে সব কিছু করতে পছন্দ করি। কিন্তু যে আমার পেছনে আমাকে যে একটু পছন্দ কম করে, আমিও তাকে একটু ইগনোর করে চলারই চেষ্টা করি। দেন হচ্ছে এখানে আমি সুন্দর করে আমার আম্মু যেভাবে আমাকে দেখিয়ে দিয়েছিল গোশটা রান্না, সেভাবেই রান্না করছিলাম। দেন আমি মাছটা যে কিছুই রান্না করি না কেন সেম প্রসেস আম্মু আমাকে রান্না করতে বলছে, সেভাবেই রান্না করি। বাট যেটা যেভাবে হয় আর কি বুঝিয়ে দিয়েছে, আমি সেভাবেই রান্না করি, আর খেতে দুর্দান্ত হয়, সবাই অনেক বেশি পছন্দ করে। আর হাঁসের মাংস একটু বেশি কষালেই ভালো লাগে, কম কষালে একটা হাঁস গন্ধ বলে আর কি। দেন হচ্ছে মাংস এগুলো কষাতে কষাতে না একটা কালার চলে আসবে, অনেক রকম সুন্দর রকম আর কি। দেন এই যে আস্তে আস্তে আমার মাংসে কালার আসছে, এভাবে আমি আর একটু কষানোর জন্য ঝোল দিয়ে দিলাম, যেহেতু একটু বেশি করে ঝোল দিতে হবে, কারণ আমি প্রেসারে দিচ্ছি না কড়াইতে, আর কড়াইতে আবার ঢাকনা দিচ্ছি না, ঢাকনা ছাড়া। এই জন্য হচ্ছে আমি একটু বেশি পানি দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। দেন হচ্ছে এই যে মাছটা ধুয়ে কেটে বেছে এনে দিয়েছে, এর মধ্যে ছোট ছোট মাছও ছিল, যেমন ধরেন পুঁটি মাছ, একদমই ছোট না, নর্মালি বড়ই আছে, বাট এই মাছটার তুলনায় ছোট, যার জন্য আমি একটু ছোট মাছ বললাম।
দেন এতে একটু ডিমও হয়েছিল। সো আমি মাংসটা রান্না করা শেষ করে তারপর হচ্ছে মাছটা রান্না করব, সবাই দুপুরে মজা করে খাবো। তো আমি যেদিন অনেক বেশি খুব ভালো করে সুন্দর করে রান্না করি আর মনে করি অনেক সুন্দর করে খাবো, সবাইকে নিয়ে খুব ভালোভাবে ভালো মনে থাকি না, সেই দিন আমার সাথে কিছু না কিছু একটা খারাপ হবে, যার জন্য আর একজনের সাথে না আমার ঝামেলা হবেই। দেন এই তরকারি গুড গুড আস্টাটা আমার কাছে খুবই ভালো লাগে। সব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ।